জাহান্নামী। অপরাধ হলো দুইটি, কয়টি বলেন? বলেন দুইটি। এক নম্বর ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এরা ঈমান গ্রহণ করত না, আল্লাহ আছে, পরকাল আছে, এরা মনে প্রাণে এটা বিশ্বাস করত না। তারা ঈমান আনে নাই, আল্লাহকে মন থেকে অন্তর থেকে বিশ্বাস করে নাই। দুই নম্বর অপরাধ হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন এরা মিসকিনদেরকে খেতে দিত না। অভাব অনটন তাদের লেগে থাকতো, যাদের মধ্যে অভাব ছিল, যার অভাব ছিল, গরিব, মিসকিন, অসহায়, বিধবা, এদের পাশে দাঁড়াতো না। আজকে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। সুতরাং ঈমান আনতে হবে কার প্রতি? ঈমান আনতে হবে অন্তর থেকে, ভেবে চিন্তে। ঈমান কেমন করে আনবো? আল্লাহ তাআলা ঈমান আনার পরে সেই ব্যক্তি তার উপর যত বিপদ বালা মুসিবত যা কিছু আসুক না কেন সে অটল থাকবে, ইস্তেকামাত থাকবে তার উপরে, আল্লাহর উপর। এরা কোনো কিছু বলে কোনো কিছু ভয় করবে না। মুমিন কোনো কিছু থেকে ভয় পায় না। আর যার কাফের একটা টায়ার, সাইকেলের টিউব, মোটরসাইকেলের টায়ার, ট্রাকের টায়ার যদি বাস্ট হয়ে যায় সে ফিট হয়ে পড়ে যাবে। আর ঈমানদার কোনো কিছু ভয় পায় না। ভয় পায় কাকে? জলবায়ু একমাত্র আল্লাহকে ভয় পায়। সুতরাং আমি আপনি যার পিছনে যাচ্ছি, যেখানে দৌড়াচ্ছি, যাকে নেতা মানছি, হিসাব কিতাব করেই চলতে হবে। একদিন পরকালে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। সুতরাং হিসাব কিতাব করেই চলতে হবে। আসুন জাহান্নামে এরা যাবে। সূরা মুত্তাসির আল্লাহ 4টি পয়েন্ট বলেছে। আল্লাহ তাআলা বলেন সাকারে কাদেরকে দেওয়া হবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে। তাদেরকে প্রশ্ন করবে তাদের অপরাধ সম্পর্কে, তোমাদেরকে কি অপরাধ, একই সঙ্গে উঠা বসা চলাফেরা আমরা করতাম, আর আজকে আমরা জান্নাতে, তোমরা জাহান্নামে কেন? তোমরা সাকারে কেন, জাহান্নামে কেন? তার উত্তর দিয়ে বলবেন আমরা দুনিয়ার বুকে নামাজ পড়তাম না, সঠিক আযান হয়ে যেত কিন্তু নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না। এটা আমাদের অপরাধ। অনেকে আছে খুব চালাক, শেষে আসে আগে যায়, আছে না নাই? মানে ওর নামাজের মধ্যে ধৈর্যই নেই। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন হে বিশ্বাসীরা, হে ইমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজ দিয়ে আমার কাছে সাহায্য চাও। আগে কি থাকতে হবে ভাই? ধৈর্য, এরপরে নামাজ। ধৈর্য যার নেই, সব কাজে ধৈর্য থাকতে হবে। আপনি নামাজ পড়বেন, ধৈর্য। আপনি পরিবার পরিচালনা করবেন, আপনার স্ত্রী সন্তান, সেখানে ধৈর্য। আপনি সমাজের দায়িত্বশীল, আপনাকে থাকতে, আপনার মধ্যে ধৈর্য থাকতে হবে। যদি নেতার কিছু গুণ থাকবে, তার 1 নম্বর গুণ থাকতে হবে তার মধ্যে কোরআনিক জ্ঞান, ওহীর জ্ঞান থাকতে হবে। কিসের জ্ঞান? ওহীর জ্ঞান। আর 2 নম্বর, সে যা বলবে, যে মানুষের কাছে কথা বলছে, ওয়াজ করছে, সে নিজে আমল করবে। 3 নম্বর, তাকে ধৈর্য এবং সহ্য জ্ঞান থাকতে হবে। তার চামড়া মোটা হবে, অনেক কথা বলবে, কিন্তু সে ইস্তেকামাত থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে। তুম্মাস্তাকামু, রব আল্লাহকে মেনে নিয়েছে, ঈমান এনেছে, সে অটল থাকবে। সুতরাং নামাজ
পড়তে হলে কি থাকতে হবে? ধৈর্য। আপনি নামাজে দাঁড়াইছেন, নানান চিন্তা হবে, খুশু খুশু থাকতে হবে। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা নামাজের মুমিনের যে 8টি কোয়ালিটি বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা এখানে খুশু খুজুর কথা বলেছেন, আবার শেষের দিকে বলেছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। নামাজকে হিফাজত করো। আপনি নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ছেন, যত্ন সহকারে পড়তে হবে। আপনি বুঝে চিন্তা করে পড়তে হবে, নানান চিন্তা আনা যাবে না। অনেকে আছে নামাজ পড়ে সিজদাতে গেছে, এক সিজদা মানে সুবহান রাব্বিয়াল আলা বলা একবারও হবে না, উঠে বসে আবার সিজদা, সোজা হয়ে বসেও না, আছে না নাই? এইরকম নামাজ আল্লাহর কাছে গ্রহণ হবে না। 2 নাম্বার, সূরা মুদাসসির আল্লাহ বলেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এখানেও মিসকিনের কথা, মিসকিনদেরকে তারা খেতে দিত না, খাবার দিত না। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। যারা সমালোচক ছিল, তারা ছিল সমালোচক, ইসলামের পক্ষে তো ছিল না, বরং ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত, সমালোচনা করত, ইসলামের বিরোধিতা করত। আর 4 নম্বর ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলেন এদের অপরাধ, এরা তখন বলবে আমাদের 4 নম্বর অপরাধ হলো পরকাল আছে, হিসাব হবে, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। এটা আমরা অনেক প্রাণী বিশ্বাস করতাম না। সুতরাং এগুলো ঠিক রাখতে হবে। আসুন, জান্নাতে কোন 4 শ্রেণীর লোক যাবে? আল্লাহ তাআলা রাসূল বলেছেন 4টি আমলকারী জান্নাতে প্রবেশ করবে শান্তির সাথে। সুবহানাল্লাহ। 1 নম্বর আফসুস সালাম। কি বলেন তো? আফসুস সালাম। সালামের প্রচলন করতে হবে, বেশি বেশি সালাম দিতে হবে। আজকে মোবাইলেও এখন এমন অটো হয়ে গেছে, হ্যালো কথা শুরু হয়ে গেছে, আগে সালাম। আবার কিছু কিছু লোক শুধু মোবাইলেই সালাম, পরিবারের মধ্যে সালাম নেই। বুঝতে হবে যে স্বামী স্ত্রীকে সালাম দেয়, ও বাহিরেও সালাম দেয়। আল্লাহু আকবার। পিতা সন্তানকে সালাম দেবে, সন্তান বাবাকে সালাম দেবে, পরস্পর সালামের প্রচলন হবে। একটা হাদিস মনে পড়ে গেল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে আল্লাহ রাসূল ওয়াজ করতে বলছেন, আর সাহাবীরা, যে মসজিদ হলো দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট আর বাজার হলো নিকৃষ্ট। তোমরা মসজিদে বেশি বেশি যাও, নামাজ পড়ো, কারণ এটা উত্তম জায়গা, উৎকৃষ্ট জায়গা, বাজার নিকৃষ্ট। তো সাহাবীরা যায় না, হযরত ওমর বেশি বেশি বাজারে যায়। একদিন এক সাহাবী ধরে ফেলছে ওমরকে, যে ভাই আমরা তো জানি মসজিদ উৎকৃষ্ট, বাজার নিকৃষ্ট, আল্লাহ রাসূল বলেছে আপনি বুঝি বাজারে বেশি বেশি যান। হযরত ওমরকে ধরে ফেলছে, যাতা কথা না। তখন হযরত ওমর বলেছে, ভাই আমি সে হাদিস তো জানি, কিন্তু বাজারে আমি বেশি বেশি যাই, ঘন ঘন যাই, কারণ বাজারের মধ্যে বেশি লোকের সাথে আমার দেখা হয়, আমি বেশি বেশি সালাম দেই, আমার সওয়াব হয়। সুবহানাল্লাহ। সালাম দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কত নাকি? 90। এরপর উত্তর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 10 নাকি। এখানে সালাম দেওয়া সুন্নাত, ওয়া জবাব দেওয়া ওয়াজিব, কিন্তু সুন্নাতের মর্যাদা এখানে বেশি। আল্লাহু আকবার। মানুষের সাথে হাসি মুখে কথা বলো। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা। যখন কথা বলবে সুন্দর করে কথা বলো। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি কারো সঙ্গে মুস্কি হাসি দিয়ে কথা বলে, একটা সদকার সমতুল্য সওয়াব তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। কথা বলে রাগ হয়ে, যখন হাসি মুখে কথা বলে তার আত্মাটা শান্তি পায়। সালাম দিল, কথা বলছে, কেমন আছে, রাগ হয়ে আছে, তখন তার মনে একটা আঘাত পড়ে যায়, মনে একটা কষ্ট লাগে। সুতরাং হাসি মুখে কথা বলবে, এতে সওয়াব আছে না নাই?
তাই বলে আবার সবার সঙ্গে না, একটু হিসাব কিতাব করেই কথা বলতে হবে। যার সাথে দেখা করার কথা বলা জায়েজ নেই তার সাথে হাসি মুখে হুজুর তো ওয়াজি করে দিস, যাই হাসি মুখে সবার সাথে শুরু করে দিস, মেয়েদের সাথে হবে কি হবে? হবে হবে না। হিসাব কিতাব করেই আপনাকে চলতে হবে। 2 নাম্বার, আত্মীয়, এতিম, মিসকিন, যারা গরিব প্রতিবেশী তাদেরকে খাওয়ানো, তাদেরকে বেশি বেশি খাওয়াতে হবে। খাওয়ালেই সওয়াব পান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মেহমানদারি বেশি পছন্দ করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেহমানদারি করবেন, শুধু খাবেন না, অন্যকেও খাওয়াবেন। আর এটার চাইতে এটার দাম বেশি। এটা কি? দেওয়া। এটা দেওয়া, বেশি বেশি দিবেন। পকেট থেকে 50 টাকা আছে, একজন মিসকিন আপনার কাছে হাত পেয়েছে, আপনি 50 টাকা থেকে 5 টাকা দেন। 1000 টাকা আছে, 100 টাকা দেন, 50 টাকা দেন। দিলে সম্পদ কমে না, সম্পদ বাড়ে। আল্লাহু আকবার। ঘোষণাটা আল্লাহ। একটা শীষ, সেখান থেকে একটা শীষে, একটা শীষের মধ্যে 60টি দানা পড়ে। সেই 60টি থেকে প্রতিটা দানায় 100টি করে পড়ে। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে এর চাইতে বেশি দেন। সুবহানাল্লাহ। তাহলে সম্পদ দান করলে কমে না বাড়ে? কমে না বাড়ে? মসজিদে আল্লাহর পথে গরিব মিসকিনকে আমরা বেশি বেশি দেব না শুধু নিব? দেওয়ার অভ্যাস করব। যারা বেশি বেশি দেওয়ার অভ্যাস করবেন আল্লাহ তাআলা তাদের মধ্যে, পরিবারের মধ্যে রহমত দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়াসিলুল আরহাম, তোমাদের যারা আত্মীয় আছে তাদের সাথে সম্পর্ক মজবুত করবে, ছিন্ন করবে না। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামী। আর 4 নম্বর, ওয়াসাল্লাল্লাহু নাস, 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে ওই সময়ে দাঁড়াও যে সময় সবাই ঘুমিয়ে যায়। কোন সময়? শেষ রাতে। আল্লাহ তাআলা প্রথম আকাশে আসে, বান্দাদের ডেকে বলেন কে কোথায় আছো আমার কাছে বলো, আমার কাছে মাপ চাও, তোমার সমস্যা বলো, আমি তোমার সকল সমস্যা, সকল বিপদ দূর করে দেব। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন তাদখুলুল জান্নাতা বিসসালাম, 4টি যদি কেউ আমল করতে পারে আল্লাহ রাসূল বলেছেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা শান্তির সাথে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল